বেশি এমন উম্মত পৃথিবীর জমিনে আগমন করেছে, তুমি তাদেরকে এত দামি উম্মত বলো নাই, সার্টিফিকেট দাও নাই, আমাদেরকে কেন দিলা? বলেন এটা জানার দরকার আছে না নাই? রব্বে কারিম ডাক দেয়া বলে, বান্দা আমি কোন নবীর উম্মতকে সার্টিফিকেটটা দেই নাই, শুধুমাত্র তোমাদেরকে দিয়েছি একটা মাত্র কারণ, আমার নবী দামি, নবীকে আমি যা দিয়েছি দামি দিয়েছি, কম দামি দেই নাই। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী দামি না কম দামি? আরো জোরে বলেন, দামি না কম দামি? এরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমার নবীটা দামি, নবীকে কম দামি কোনো জিনিস দেই নাই। আমার নবীর কারণে তোদের দামটা বেড়ে গেছে, তোদের কোনো দাম ছিল না, তোদের কোনো ভ্যালু ছিল না, তোদের কোনো মূল্য ছিল না, আমার নবীর কারণে আমি তোদের দামটা বাড়িয়ে দিয়েছি। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। রে মুসলমান, নবীর কারণে উম্মতের দাম বেড়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। নবীর কারণে কোরআনের দামটা বেড়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান 104 খানা আসমানি কিতাব, 104 খানা আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম, কথা বলেন ঠিক কিনা? কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তোমার কাছে আমাদের প্রশ্ন, তোমার কাছে আমাদের জিজ্ঞাসা, তোমার দাম এত বেশি কেন? 103 খানা আসমানি কিতাবের উপরে তোমার জায়গাটা কেন? কোরআন ডাকটা বলে, বন্ধু 103 খানা আসমানি কিতাবের মতো আমার মূল্য ছিল, তাদের যে ওই আসমানি কিতাবগুলোর যেই মূল্য ছিল আমারও সমান মূল্য ছিল, শুধুমাত্র আমি কোরআনকে নবীর উপরে নাজিল করার কারণে আমি কোরআনের দামটা 103 খানা আসমানি কিতাবের উপরে উঠে গেছে। আস্তে কন্যা সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? মানুষ অল্প, কিন্তু প্রেমটা যদি বেশি থাকে আলোচনা করে মজা পাওয়া যাবে। বন্ধু আসেননি আপনারা? হ্যাঁ, জিন্দা না মুর্দা? সবাই বলেন জিন্দা না মুর্দা? কে কে মুর্দা আছে না দুডান? হ্যাঁ, মরছে না, হাত উঠাইছে কে? মানে জিন্দা থেকেও মরা। আসেননি? আসেননি আমার সাথে? তালে বেতাল হলে চলবে না, কথা বুঝেন নাই? নির্বাচনের স্লোগান দিচ্ছে, বাবা মেম্বারের মধ্যে দাঁড়াইছে, এখন স্লোগানের মধ্যে যখন কইতে আছে যে কি জানি ভাই অমুক ভাই তমুক ভাই বলে কিনা, তো পোলাও কয় মিছিলের তালের মধ্যে লাভ দিয়া বাফেরে, কথা কয় না, বলেন আছে না নাই? জরে বলেন। পোলারে জিগাইছে, কিরে তোর না বাপ লাগে, তুই ভাই কসকে? কয়টা পাইকারি দরের ভাই, পাইকারি দরে উঠাইলে চলবে না, তালে বেতাল হলে হওয়া যাবে না, তালে তাল ঠিক রাখা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, কোরআনের দাম বাড়ছে কার কারণে? আরে জোরে বলেন না, কার কারণে? বন্ধুরা আমার, বাবারা, কোরআনের দাম বেড়ে গেল নবীর কারণে, উম্মতের দাম বেড়ে গেছে নবীর কারণে। জগতের মধ্যে মদিনা এমন একটা রাষ্ট্র, মদিনা এমন একটা এলাকা, মদিনা এমন একটা অঞ্চল, আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে দুনিয়ার মুসলমান, আমার নবীর কারণে আমি আল্লাহ মদিনার দামটাও আরো বাড়াইয়া দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান, মদিনার নামটা ছিল ইয়াসরিব। পৃথিবীর কোনো মানুষ ওখানে যেতে চাইতো না, ওখানে যদি কোনো মানুষ যাইতো, যাওয়ার সাথে সাথে তাদের জন্ডিস রোগ দেখা দিত, তাদের হাত পায়ের তালু হলুদ হয়ে যেত, চক্ষুগুলো হলুদ হয়ে যেত, ক্ষুধা মন্দতা দেখা দিত, তারা খেতে পারতো না, নাক দিয়ে সর্দি বের হতো, শ্বাসকষ্ট শুরু হয়ে যেত, যার কারণে মদিনার মধ্যে কোনো পর্যটক যেত না, মদিনার মধ্যে কোনো মুসাফির প্রবেশ করতো না ভয়ে। আমার নবী যখন মদিনায় চলে গেল, বন্ধু
সমস্ত সাহাবীদের মধ্যে যখন জন্ডিস রোগ দেখা দিয়েছে, সমস্ত সাহাবীদের গায়ের মধ্যে যখন জ্বর দেখা দিয়েছে, শ্বাসকষ্ট যখন শুরু হয়ে গেল, নবী আমার ডাক দেয়া বলে, আল্লাহ, তারা এই জমিনের মধ্যে স্ত্রী পুত্র ঘরবাড়ি ছেড়ে দিয়ে মুহাজির সাহাবীরা হিজরত করেছে মদিনায়। এখন যদি তাদের এমন অবস্থা হয় রে আল্লাহ, তাদের ঈমানের, তাদের আমলের, তাদের শারীরিক দুর্বলতা শুরু হয়ে যাবে। আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই মাওলা, আমার এই শহরটাকে, মদিনার শহরটাকে তুমি শান্তির শহর করে দাও। রব্বে কারিম ডাক দেয়া বললেন, নবী গো, আপনি কি চান? আমার নবী ডাক দেয়া বলে, আল্লাহ, এই কঠিন বেদি মদিনার জমিনের মধ্যে থাকতে পারবে না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া বলে, আল্লাহ, যত কঠিন কঠিন রোগগুলো আছে মদিনার জমিন থেকে তুমি উঠাইয়া দাও। রব্বি কারিম ডাক দেয়া বলে, নবী গো, আপনি আমাকে বলে দেন কোন কোন রোগ মদিনায় থাকতে পারবে না। এবার আমার নবী একটা তালিকা দিল, একটা লিস্টি দিল। লিস্টি দিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, আল্লাহ, এই রোগগুলো তুমি কিয়ামতের আগ পর্যন্ত মদিনায় প্রবেশ করতে দিও না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওরে তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খোদার হাবিব। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খোদার হাবিব। নসিব খুলে গেল রে নূরে নবীর কারণে রে আগা। নসিব খুলে গেল রে নূর নবীর কারণে রে, আমার নবীর কারণে। বলেন, ও মদিনার মাটি রে, তুই যে বড় দামি রে আগা। মদিনার মাটি রে, তুই যে বড় দামি রে, আমার নবীর কারণে। জোরে কানে মারহাবা। নবীর কারণে উম্মতের দাম বেড়ে গেছে, নবীর কারণে কোরআনের দাম বেড়ে গেছে, নবীর কারণে মদিনার দাম বেড়ে গেছে, নবীর কারণে হাজরে আসওয়াদের দাম বেড়ে গেছে, নবীর কারণে মুলতাজামের দাম বেড়ে গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন ওমর কাবার চত্বরে দাঁড়াইয়া হাজরে আসওয়াদের দিকে তাকাইয়া ইশারা করে এইভাবে বলতেছে, রে হাজরে আসওয়াদ, আমার নবী তোরে টাচ করেছে, আমার নবী তোরে চুম্বন দিয়েছে, এই জন্য ওমর আমি তোমাকে চুম্বন দেই। নবীজির কোটি কোটি উম্মত তোমারে চুম্বন দেয়। ইরে হাজরে আসওয়াদ রে পাথর, তোমার মতো কোটি কোটি পাথর মরুভূমির জমিনের মধ্যে গড়াগড়ি খায়, কেউ তাদের দিকে ফিরেও তাকায় না। আমার নবী তোমাকে টাচ করেছে বিদায় নবীর উম্মতরা তোমাকে চুম্বন দেয়। কথা কোন ঠিক কিনা? বলেন, হাজরে আসওয়াদের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কম না বেশি? কার কারণে? নবীর কারণে। সুবহানাল্লাহ কোন? অথচ আমার নবী ডাক দেয়া বললেন, উম্মত, আমি যখন মক্কার অলিগলি দিয়ে হাঁটতাম, আমি যখন মক্কার অলিগলি দিয়ে হাঁটতাম, লা আরিফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা, আমি দেখতে পাইতাম এখন ওই পাথরগুলো চিহ্নিত করে রেখেছে, যে পাথরগুলো আমি রাসূলকে দেখার সাথে সাথে সালাম দিত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কোন? ক্বাবলা আন উবাসা, নবুয়তের পূর্বে, নবুয়তের সুইচটা অন করার পূর্বে। সুবহানাল্লাহ কোন? আমার দেশে একটা হাইব্রিড ফতুয়া আছে, কষ্ট হচ্ছে আপনাদের, চলবে কিছু সময় ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। হাইব্রিড একটা ফতুয়া আছে যে নবী 40 বছরের আগে নবী ছিলেন না, 40 বছরের পরে নবী হয়েছে। আরো আসতে কন্যা নাউজুবিল্লাহ।
আচ্ছা, আপনাদের দরবারে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, জবাব দিবেন। মুসা কালিমুল্লাহ নবী হইয়া পৃথিবীতে আসছেন, সুবহানাল্লাহ কোন? ইব্রাহিম খলিলুল্লাহ নবী হয়েই পৃথিবীতে আসছেন, কথা কোন না? ঈসা রুহুল্লাহ নবী হয়েই পৃথিবীতে আসছেন, অর্থাৎ সমস্ত পয়গম্বর নবী হয়েই পৃথিবীতে আসছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষেত্রে তাদের আকীদা হলো এই, সমস্ত নবীদের ইমাম যিনি, সমস্ত নবীদের শিরোতাজ যিনি, তার ব্যাপারে তাদের আকীদা হলো 40 বছরের পরে নবী নবী হয়েছে, এর আগে নবী ছিলেন না। এই আকীদা পোষণ করার ফলে যেই জিনিসটা হয়েছে সেটা হলো সমস্ত পয়গম্বরদের নিচে আমার নবীকে নামানো হয়েছে। কথা বলেন, জোরে বলেন, ঠিক কিনা? আচ্ছা বলেন দেখি, আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে 18 পারা কোরআন নিয়ে আসছেন, সুবহানাল্লাহ কোন? আর আমার মতো মৌলবী মনে করেন যে পৃথিবীতে আসার পরে মাদ্রাসায় ভর্তি হয়ে 18 সিফারা কোরআন মুখস্থ করছি। কার দামটা বেশি? যিনি মায়ের পেট থেকে কোরআন নিয়ে আসছেন। আব্দুল কাদের জিলানী উনি অলিদের অলি, সেটা আমরা এক পাশে রাখলাম, ওনার অলি হিসেবে ওনার মর্যাদা সবার উপরে। কিন্তু আমি কোরআনে হাফিজ কোরআনের ব্যাপারে বলতেছি, যিনি মায়ের পেট থেকে 18 পারা কোরআন নিয়ে আসছেন উনি দামি, না পৃথিবীতে আসার পরে যিনি 18 পারা কোরআন মুখস্থ করছে উনি দামি? যিনি মায়ের পেট থেকে কোরআন নিয়ে আসছে ওনার ফজিলত আছে না নাই? আরো জোরে বলেন, ওনার দাম আছে না নাই? এখন আমার প্রশ্নের জবাব দেন। আমি এগুলারে মুলা মার্কা মুফতি বলি। মুলা বুঝেন তো? আমি ওই ময়মনসিংহ যাবার পথে একটা বাজার আছে, বাঘের বাজার, বক্তা যারা আছে তারা চিনবে, আর ওই এলাকার কেউ থাকলে চিনবেন। নামটাই হলো বাঘের বাজার, ত্রিশালের আগে, অনেক লম্বা বাজার, রোডের উপরে, হাইওয়ে রোডের উপরে। তা আমি ময়মনসিংহ প্রোগ্রাম ছিল, আমি যাচ্ছি, যাওয়ার পথে দেখলাম যে এরকম মোটা মোটা এরকম বড় বড় মুলা, বুঝেন নাই? পাতি মানে ওরা কয়, আপনাদের এলাকায় কি কয় জানি না, ওরার মধ্যে বেচারা বইয়া রয়েছে, একবারে পাতাটা তাও বড়, ঘুমটাওয়ালা মুলা, বুঝেন নাই? দেখতেও সাদা, একেবারে চোখ জুড়ানো। তো আমার ড্রাইভারে কি করলো, ও 2 হালি নিচে 40 টাকা দিয়ে, এরকম মোটা মোটা এরকম বড় বড়। আচ্ছা কোন একটাই তো 40 টাকা হওয়ার কথা ছিল, কথা কয় না? আপনারা আমার কথা বুঝতেছেন তো? একটু সাপোর্ট দেন না। এই মূলা ঢাকার শহরে আসলে একটাই 40 টাকা, আর এখানে হালি কত? 20 টাকা। বলেন হালি কত? 20 টাকা। তো আমার ড্রাইভারকে কইলাম যে লইয়া লও, 2 হালি নিচেও। এখন বাসায় আইয়া যখন কাটছি, কাটার পরে দেখছি যে এটার ভিতরে ঠোসানি কয়, মানে ভিতরে মাল নাই। তা আমি কইলাম যে বেটা দেখতে সুন্দর, ঘুমটাটাও বড় সড়ো আছে মোটামুটি, হ্যাঁ গায়ের রংটাও সাদা, মোটা তাজা আছে, ভিতরে মাল নাই। এই জন্য বড় বড় ঘুমটা দেখলেই পাগল হইয়েন না, ভিতরে ঠোসা। কথা বলেন ঠিক না? আমি এগুলোকে হাইব্রিড মুফতি বলি। আচ্ছা বলেন দেখি, রাহমাতুল্লিল আলামিন তিনার পূর্বে যত পয়গম্বর পৃথিবীতে আগমন করেছেন সবাই নবী হয়ে পৃথিবীতে, মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করেছেন। আর আমার নবীর ব্যাপারে এই সমস্ত মুলামার্কা মুফতিদের ফতুয়া হলো নবী নবী হয়ে পৃথিবীতে আসেন নাই, 40 বছরের পরে নবী হয়েছে। জবান খুলে বলেন, এরা কোনোদিন নবীর উম্মত হতে পারে? এরা নবীর উম্মত হতে পারে না, এরা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক না? আল্লাহ বলতেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার মর্যাদাকে আমি সবার উপরে রাখেছি। আরে কাঠ মৌলবী বলে আমার নবী 40 বছরের পরে নবী হয়েছে, এই কথা বলে নবীর সবার নিচে নামাইছি। আল্লাহ উপরে উঠাইতে চায় আর তারা নিচে নামাইতে চায়। এবার বলেন দেখি জিতবে কে? ওরে কথা বলেন, জিতবে কে? আমরা ওই আল্লাহর দলের সৈনিক হতে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, নবীর ইজ্জত আমরা চাই কি চাই না? বলেন দেখি, মসজিদের মধ্যে অথবা মাদ্রাসার মধ্যে আমি যে জিনিসটা আগেই বুঝাইতে চাচ্ছি, নবী পৃথিবীতে আসার আগেও নবী ছিলেন,
কথা বলেন। নবীকে প্রশ্ন করা হয়েছিল মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, ও নবী আপনি কখন নবী হইছেন? আমার নবী বলেছেন আমি তখনও নবী। ওয়া ইন্না আদামা লামুজাদিলুন ফি তিনাতিহি, রে তোদের বাবা, বড় বাবা আদম নবী যখন মাটি আর পানির মধ্যে ছিল, মাটির কিমার মধ্যে ছিল, আমি রহমাতুল লিল আলামিন তখনও নবী। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই কাঠ মোল্লা এই হাদিস চোখে দেখে না, কথা কন না। আমরা কইলি আমগরে বেদাতি কওমিয়া, আমগরে বেদাতি কইও না, আমাদের দাঁত আছে। আমরা যদি কামড় মেরে ধরি না, পরনের লুঙ্গিটাও থাকবে না। কথা বলেন ঠিক কি না? এই দরবার থেকে আকীদা প্রচার করা হয়, এই দরবারে আসলে পরে আকীদা মজবুত হয়, এই দরবারে আসলেই পরে আমাদের আমলের মজবুতি আসে। এই জন্য তারা এই দরবারের বিরুদ্ধে ফতোয়া দেয় যে পীর মুরিদি শিরিক, পীর মুরিদি বেদাত, এখানে যাওয়া যাবে না। আমরা বলি এখানে আসলেই পরে আল্লাহ পাওয়া যায়, এখানে আসলেই পরে নবী পাওয়া যায়, এখানে আসলেই পরে জান্নাত পাওয়া যায়। আওয়াজ করে বলেন পীর মুরিদি আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন আল্লাহর ওলিদের কি আমরা চাই কি চাই না? বলেন দেখি, মসজিদে এখন যে ফ্যানগুলো আছে, ফ্যানগুলো চলেনি এখন? কথা কই না, কেন চলে না? সুইচ অফ। ওরা যে 40 বছরের হিসাবটা করে, এটা খুব মেমোরির মধ্যে সেট করে নেবেন। শুধু আমাদের দিকে তাকায় থাকবেন না, আপনারাও জবাব দিবেন। এখন সুন্নি এক একজন শ্রোতা, এক একজন সুন্নি মানুষ আলেম না হইলেও অন্তত পক্ষে তাদের সাথে, তাদের আলেমদের সাথে বাহস করার মতো যোগ্যতা আছে আমি মনে করি। কথা বলেন ঠিক কি না? এগুলো মাথার মধ্যে সেট করে নেবেন। তারা যে 40-এর হিসাবটা করে, 40-এর হিসাবটা আমি আপনাদেরকে বুঝাই দিই, এরপরে সামনে আলোচনা আমি যাচ্ছি। মসজিদে এখন ফ্যান চলে না, তার কারণ হলো সুইচগুলো অফ। বলেন সুইচগুলো কি? আচ্ছা বলেন দেখি, মসজিদে মনে এখন কারেন্ট নাই? আসেনি? সবাই জানি না বলেন, কিন্তু আসেনি। মসজিদের তারগুলোতে কারেন্ট আসেনি, ফ্যান চলে না কেন? বলেন সুইচ। এরপরে সুইচ দিলে ফ্যান চলেনি, চলবে কিনা? তার মানে সুইচ অফ, বিদ্যুৎ আছে। বলেন বিদ্যুৎ। রাসূলুল্লাহর নবুয়ত বিদ্যমান, কিন্তু রাসূলুল্লাহর নবুয়তের কার্যক্রমের সুইচটা অফ। অফ করছেন কে? জোরে বলেন কে? 40 বছরের পরে আল্লাহ সুইচটারে অন করে দিয়েছেন, এবার ফ্যান ঘুরতেছে। সুবহানাল্লাহ। সুইচটা যখন অন করে দিলেন, এখন নবুয়তের কার্যক্রম চলতেছে। 40 বছর পর্যন্ত সুইচটাকে অফ করে রাখছেন কে? তার মানে 40 বছর পর্যন্ত কি কারেন্ট ছিল না? নবী ছিলেন কিনা তিনি? তো কার্যক্রম বন্ধ ছিল কেন? সুইচ অফ। বলেন সুইচ। 40 বছরের সুইচটা অন করার পরে এবার ফ্যান ঘুরতেছে, মানে বিদ্যুৎ আছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবারা, যেই কথাটা বোঝানোর জন্য এত দূরে গেলাম, রব্বে কারীমের পক্ষ থেকে আমার জমিনের মধ্যে যত পাথরগুলো আছে মক্কা নগরীর, ওই পাথরগুলো যখন রহমাতুল লিল আলামিনকে দেখতো নবুয়তের পূর্বে, নবুয়তের সুইচটা অন করার পূর্বে নবী আমার ডাক দেয়া বললেন, উম্মতেরা রে, আমি ওই পাথরগুলো এখনো পর্যন্ত চিহ্নিত রেখেছি। আমার নবুয়তের সুইচটা অন করার আগে এই পাথরগুলো আমি রসুলকে দেখলেই পরে সালাম দিত। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান, পাথর নবীকে সালাম দেয়, বৃক্ষরাজি নবীকে সালাম দেয়, আমরা সুন্নি মুসলমানরাও নবীকে সালাম দেই। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা রে, হযরতে ওমর ডাক দিয়া বলেন, রে হযরতে আসওয়াদ, আমি কোনোদিন তোরে চুম্বন দিতাম না যদি আমার নবী রহমাতুল লিল আলামিন তোরে চুম্বন না করতো। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নবীর কারণে হযরতে আসওয়াদের দাম বেড়ে গেল, নবীর কারণে মুতাজ
আজমের দাম বেড়ে গেল, নবীর কারণে মাকামে ইব্রাহিমের দাম বেড়ে গেল, নবীর কারণে জমজম কূপের পানির দাম বেড়ে গেল, নবীর কারণে সাফা মারওয়ার দাম বেড়ে গেল, নবীর কারণে মুজদালিফার দাম বেড়ে গেল, নবীর কারণে আরাফার ময়দানের দাম বেড়ে গেল। শুধু তাই নয়, আমার নবীর কারণে তামাম পৃথিবীর সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছেন কে? জোরে বলেন কে? এই জন্য পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বর নবীর ইজ্জতের দিকে তাকাইয়া তারা আল্লাহর কাছে দোয়া করেছে যে আল্লাহ আমাদেরকে নবী আখির জামানার পয়গম্বরের উম্মত বানাও। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর এত ইজ্জত, নবীর এত দাম, এরে দুনিয়ার মুসলমান, শুধু কোরআনের মধ্যে আমাদের সার্টিফিকেট আমার আল্লাহ দেন নাই, শুধু কোরআনের মধ্যে আমাদের মর্যাদার ঘোষণা আল্লাহ দেন নাই, বরং 104খানা আসমানি কিতাবের মধ্যে আমার আল্লাহ নবীর ইজ্জত বয়ান করার সাথে সাথে নবীর উম্মতের ফজিলত বয়ান করেছেন। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। শুধু কোরআনেই নয়, আমার গত মিলাদুন নবীর মাসে আমি যে আলোচনা করেছি মিলাদুন নবীর, এটা শুধু রাসূলুল্লাহ কোরআন এবং হাদিস থেকে আমি মিলাদের দলিল দেই নাই, বরং কোরআন হাদিসের আগে, কোরআনের আগে যত আসমানি কিতাব আছিল, ওই আসমানি কিতাব থেকে আমি কোরআনের রাসূলুল্লাহর মিলাদের দলিল দিছি। সুবহানাল্লাহ কইতেন না? ওরা তো বলে যে কোরআন এবং হাদিস থেকে মিলাদের দলিল দাও, আমরা বলবো যে কোরআন হাদিসে পরে মিয়া, কোরআনের আগে যত আসমানি কিতাব আছে ওখান থেকে আমরা নবীর মিলাদের দলিল দিব। কথা বলেন ঠিক কিনা? নবীর মিলাদ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, এই জগতের মধ্যে শুধু কোরআনের মধ্যে নয়, সমস্ত আসমানি কিতাবের মধ্যে নবীর ফজিলতের সাথে সাথে নবীর উম্মতের ফজিলতের বয়ান আমার আল্লাহ করেছেন। এরে দুনিয়ার মানুষেরা, আসমানি কিতাবগুলোর মধ্যে নবীর ফজিলত আছে, সাথে সাথে নবীর উম্মতের ফজিলত বয়ান করেছেন কে? ছোট্ট একটা দলিল আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি বন্ধু। হযরতে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসমানি কিতাব পড়তেছেন। সুবহানাল্লাহ কোন? আসমানি কিতাব পড়ার সাথে সাথে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত তিনি পড়লেন, ফজিলতের পরে এবার ডাক দিয়ে আমার আল্লাহ বয়ান করতেছেন নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের ফজিলত হলো এই। বলে ফজিলতটা কি? দানিয়াল পয়গম্বর ডাক দেয়া বলে, এক নম্বর ফজিলত আমি পাইলাম, এর দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, এক নম্বর ফজিলত হলো আখির জামানার পয়গম্বরের উম্মত একবার যদি সুবহানাল্লাহ বলে, একবার যদি আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা তাদের জন্য নেক দিয়ে ভরপুর করে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর পৃথিবীর জমিনের মধ্যে ছিল, প্রত্যেক পয়গম্বরদের কমন তাসবিহ ছিল সুবহানাল্লাহ, প্রত্যেক পয়গম্বরদের কমন তাসবিহ ছিল আলহামদুলিল্লাহ। যত পয়গম্বর ছিল তাদের উম্মতরা সহ তারা যদি একবার সুবহানাল্লাহ বলতো, আমার আল্লাহ একবারের বদৌলতে একটা সওয়াব দিত। একবারে যদি আলহামদুলিল্লাহ বলতো রে বন্ধু, আমার আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলার কারণে একটা সওয়াব দান করতেন। কিন্তু উম্মতে মুহাম্মাদি কি আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছে, একবারে যদি সুবহানাল্লাহ বলে, একবার যদি আলহামদুলিল্লাহ বলে, তামলাআন আয় তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা রয়েছে, আমার আল্লাহ পুরা ফাঁকা জায়গাটা সওয়াবের নেক দিয়ে ভরপুর করে দেন। বলেন না, বলেন না আল্লাহু আকবার। এবারে প্রশ্ন করবেন, হুজুর প্রথম আসমান থেকে প্রথম জমিন পর্যন্ত কতটুকুন জায়গা আছে, কত কিলোমিটার জায়গা আছে? আজও পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো বৈজ্ঞানিক এই তথ্য দিতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র 2012 সালে আমেরিকার নাসার বৈজ্ঞানিকরা একটা তারকা আবিষ্কার করেছে। তারকাটার নাম হলো কুয়াশার। বলেন নাম কি? সবাই বলেন। তারকাটার নাম হলো কুয়াশার।
এই কুয়াশার তারকার বয়ান করতে গিয়ে পৃথিবীর বৈজ্ঞানিকরা বলেছেন যে আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরে সুন্নি তো আমরা গরম সুন্নি, আমরা নরম সুন্নি না। একটু সুবহানাল্লাহ, একটু জোরে জোরে কন না, বলেন না আল্লাহু আকবার। আলোর গতি প্রতি সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। নাসার বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে যে এই কুয়াশার নামক তারকার আলো প্রতি সেকেন্ডে পৃথিবীতে 1,86,000 মাইল বেগে পৃথিবীর জমিনের দিকে ধাবিত হচ্ছে। কিয়ামতের আগেও এই তারকার আলো পৃথিবীতে এসে পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে জানি কত মাইল আসে? এখান থেকে মনে সৌদি আরব পর্যন্ত, হ্যাঁ, মাত্র 6,000 মাইল। মানে 1 সেকেন্ডে 6,000 মাইল না, 1,86,000 মাইল পর্যন্ত 1 সেকেন্ডে যায়। সুবহানাল্লাহ কোন? তো 24 ঘন্টা এভাবে কত হয়, প্রতিদিন কত হয়, 1 সপ্তাহে কত হয়, 1 মাসে কত হয়, 1 বছরে কত হয়, পৃথিবীর কোনো ক্যালকুলেটর এটাকে ক্যালকুলেশন করতে পারবে? তাইলে চিন্তা করেন প্রথম আসমান থেকে প্রথম জমিনের দূরত্বটা কত বেশি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পুরা ফাঁকা জায়গাটা আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিয়েছেন। এই যে আমরা বলি ওলামায়ে কেরাম জোরে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে খোসা মাইরা বলি না, এই বলার অর্থই হলো এই, আপনি আমার খোসা মাইরা একবার কইছেন তো, আপনি যে সওয়াবটা পাইছেন আল্লাহ আমার সমান সওয়াব দিবেন। আর আপনাদের ফজিলত হলো এই, ঘরে বসে আলোচনা শুনলে এই সওয়াবটা পাইতেন না। কথা কন না কা? জোরে বলেন। আমার 1000 আলোচনা আছে ইউটিউবে, আপনি তো ইচ্ছা করলে সালি হিসেবের ওয়াজটা ঘরে বসে শুনতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার কয় যে হুজুর এত সওয়াব দিয়ে কর্মটা কি তা? একবার সুবহানাল্লাহ কইলে যদি পুরা ফাঁকা জায়গাটা আমার জন্য নেক দিয়ে ভরপুর হয়ে যায়, তো এত সওয়াব দিয়ে কর্ম কি? জান্নাতে যাইতে কি এত সওয়াব লাগবে না? নোয়াখালী মার্কা কিছু মানুষ আছে না, কথা কন না কা? তা আমি একটা উদাহরণ দেই, উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন আল্লাহর এক বান্দার কথা প্রকাশ করতেছে, বয়ান করতেছে। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই পৃথিবীতে ল্যান্ড করতাম, কোনো ওহী নিয়ে আসতাম, তখনই আমি দেখতে পাইতাম অমুক সাগরের মাঝখানে বালুচরের মধ্যে আল্লাহ পাকের একজন গোলাম সিজদা অবনত চিত্তে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ কোন? আমার নবী ডাকটা বললেন, জিবরিল, এরে জিবরাইল, আমার প্রশ্ন হলো কত বছর পর্যন্ত তুমি দেখেছ? বলে যে ইয়া রাসূলুল্লাহ 500 বছর পর্যন্ত দেখেছি। যখনই আমি দুনিয়ার আসমান ত্যাগ করে দুনিয়ার দিকে আসতে চাইতাম, আমি দেখতে পাইতাম ওই বান্দা সিজদায় পড়ে আল্লাহর জিকির করতেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একাধারে 500 বছর পর্যন্ত সিজদা করেছে। নবী আমার ডাকটা বলে, জিবরিল, আমি জানতে চাই ওই বান্দাটাকে এখন দেখুনি? কয় না, এখন দেখা যায় না। নবী আমার প্রশ্ন করলেন, জিবরাইল রে, ওই বান্দার শেষ পরিণামটা কি হয়েছে জানো নে? জিবরাইল আমিন ডাকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো জানার ক্ষমতা নাই। আমার নবী ডাকটা বলে, জিবরিল, এরে জিবরাইল, তুমি জানো না, আমারও জানার কথা নয়। তার কারণ ওই ব্যক্তির জামানায় আমি ছিলাম না, আমি পয়গম্বর ছিলাম না, আমি তার 1000 বছর পরে পৃথিবীতে আসছি। কিন্তু আমার রব্বে কারীম, আমার মাওলায়ে কারীম পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আমাকে জানাইয়া দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। বলেন, আমার নবীকে জানাইছেন কে? আরো জোরে বলেন কে? আমার দেশের কিছু মূর্খ আছে যারা বলে পৃথিবীর জমিনে আমার নবী উম্মি নবীর ব্যাখ্যা করেছে, নবী নবী মূর্খ, নবী নাকি অশিক্ষিত। অথচ আমার নবী ডাক দেয়া বলে, আমাকে অশিক্ষিত বলো না, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আমাকে আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন, নবীর শিক্ষক কে? আমার আল্লাহ আমার নবীকে কত মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোন শিক্ষকের কাছে পড়ার নাই।
পৃথিবীর কোন শিক্ষকের কাছে, টিচারের কাছে আমার নবীকে পাঠান নাই। কারণ যদি আমার নবী পৃথিবীর কোন শিক্ষকের কাছে ছাত্র হতেন, তাহলে ছাত্রের চাইতে শিক্ষকের মর্যাদা বেড়ে যেত। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ কত মর্যাদা দিয়েছে আমার নবীকে, সুবহানাল্লাহ কর না। এই জন্য আমরা সুন্নিরা নবী নবী করি মিয়া, নবীর ইজ্জত, নবীর মর্যাদাকে আমরা সবার উপরে রাখি। তোমাদের মতো আমরা কাউ বয় নবীকে বলি না। আমরা বলি কি, ওরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো চরণ